সবাইকে শুভ সন্ধ্যা, জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ পশ্চিমবঙ্গের চার প্রান্ত থেকে চার মা লক্ষ্মী এসছেন, আমার সঙ্গে খেলবেন বলে অপেক্ষা করছেন। তাদের কথা শুনবো বলে আমিও অপেক্ষা করছি, আপনারাও নিশ্চিত অপেক্ষা করছেন। তাহলে আর সময় নষ্ট না করে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। একে একে সবার সঙ্গে আলাপ করি। রাই পাখি, নমস্কার। জয় নিতাই। জয় নিতাই। বাবা প্রচুর সেজেছে। রাই পাখি, কি ব্যাপার? আসলে কীর্তনে এইভাবেই সাজা হয়, কীর্তন পরিবেশন করে। তুমি কীর্তনিয়া? হ্যাঁ। আচ্ছা, কীর্তনিয়ার সাথে সাথে আমি আরেকজন ছোটখাটো আর্টিস্ট। আর্টিস্ট বলতে? আঁকি আমি। আঁকা কখনো শিখিনি, কিন্তু আমি নিজের মনের খুশিতে আঁকো। এই যেগুলো রাখা আছে এগুলো সব আমার আঁকা। এবং আমার আঁকার থালা বাসন পাঞ্জাবি পশ্চিমবঙ্গের বাংলার সব জায়গায় ডেলিভারি হয় অনলাইনে। ও, তুমি বিক্রি করো এগুলো? হ্যাঁ, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে। বাহ, নাইস। ব্যাপারটা আরেকটু কাল্টিভেট করতে হবে, আসছি তোমার কাছে পরে। রাখির সঙ্গে আলাপ করি। নমস্কার রাখি। নমস্কার। আজকের এই জগদ্ধাত্রী পুজোর সন্ধ্যায় যারা টিভির পর্দায় বসে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আমার নাম রাখি সরকার, আমি এসেছি কোচবিহার খাগড়াবাড়ি থেকে। আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট, অর্থাৎ কণ্ঠশিল্পী। বাবা, উষ্ণ অভিনন্দন। তো কোথায় ভয়েস ওভার করো? ভয়েস ওভার করি, আমি কোচবিহারে থাকি। কোচবিহারে ভয়েস ওভার করি, সেখানে বিভিন্ন আসাম থেকে আসে পুজো প্যান্ডেলগুলোতে, যেগুলো ঢোকার সময় আমরা বিভিন্ন সচেতনতামূলক প্রচার শুনতে পাই, দোকানের বিভিন্ন বিজ্ঞাপনগুলো আমরা শুনতে পাই, পুজো প্যান্ডেলের অ্যাড শুনতে পাই, সেগুলো আমার ভয়েসেই বাজে। ওকে, নাইস। তো হ্যাঁ, আরেকটু শুনতে হবে রাখির ভয়েস ওভার, একটু পরে আসছি আবার তোমার কাছে। অনুশ্রী। নমস্কার দিদি। নমস্কার। আমি অনুশ্রী নস্কর, আমি এসেছি সোনারপুর থেকে। আমি একজন চিত্রশিল্পী এবং সেই সাথে সাথে আমি প্যান্ডেলে থিমের কাজ করি। বিভিন্ন ধরনের দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, বিভিন্ন ধরনের প্যান্ডেলে আমি থিমের কাজ করে থাকি। সেই কাজগুলো নিয়েও এসছি, আপনাকে আমি দেখাবো। নিশ্চয়ই নিশ্চয়ই দেখবো। মানে বিভিন্ন থিমের প্যান্ডেলের প্রতিমার কাজ না? প্যান্ডেলের কাজ নয় দিদি, আমি প্যান্ডেলের কাজ, আলপনা এবং থিমের কাজ। নাইস। খুবই গুণী সব মা লক্ষ্মীরা আজকে। সংহিতা, নমস্কার। নমস্কার দিদি, আমি এসেছি চন্দননগর থেকে। চন্দননগর বিখ্যাত তার আলোক শিল্পের জন্য, এবং সেই আলোক ব্যবসার সাথে আমি যুক্ত। আচ্ছা, চন্দননগরের লাইটিং। হ্যাঁ, এখন তো জগদ্ধাত্রী পুজোয় তো ওখানে একদম মানে বিশাল বিশাল হই হই রই রই কাণ্ড। ভীষণ। আমি দুবার গেছি জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে। আচ্ছা, গেছি, দারুণ। মানে সে মানে ভাষায় বর্ণনা করা যায় না। এবারও এসো দিদি, ভীষণ ভালো প্যান্ডেল হচ্ছে। খুব ভিড় হয়, প্রচন্ড ভিড় হয়। ওরে বাবা রে বাবা। তো তুমি লাইটের ব্যবসার সঙ্গে, আলোকসজ্জার সঙ্গে যুক্ত। কত বছর ধরে করছো ব্যবসাটা? আমাদের 50 বছরে, আর আমি যুক্ত আছি 5 বছর হলো। আচ্ছা, মানে তোমাদের পারিবারিক ব্যবসা? হ্যাঁ, আমার বাবা শুরু করেছিলেন। ওকে, শ্রীধর দাস বা ওনাদেরই তার মানে জেনারেশন? না, জেনারেশন মানে ফ্যামিলি থেকে জেনারেশন নয়, আমি বলছি যে ওই প্রজন্মেরই সব শিল্পীরা। তারপরে তুমি পরের প্রজন্ম তুমি এখন ধরেছো সেটার। বাহ, খুব ভালো। চার গুণী মা লক্ষ্মী, তাদের নানান রকম কাজের কথা শুনলাম, আরও নিশ্চয়ই বিস্তারে শুনবো। কিন্তু তার আগে খেলা শুরু করে দিই। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। নোটের আমি, নোটের তুমি, নোট দিয়ে যায় চেনা। যে কবিতা থেকে, যে ছড়া থেকে আমাদের খেলার এই নাম দেওয়া হয়েছিল, সুকুমার রায়ের গোঁফ চুরি। গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। আজ হলো এমন একটা দিন যেদিন আশা করি সবাই স্মরণ করছেন সুকুমার রায়কে। আজ 30শে অক্টোবর। আজ সেই অসীম প্রতিভা, মহান স্রষ্টা, ননসেন্স কমেডি ইন বাংলা, তার স্রষ্টা সুকুমার রায়ের জন্মদিন। আজ তাকেও স্মরণ করি আমরা। ফার্স্ট রাউন্ড খেলার আগে রাই পাখির কাছে আর একবার আসি। তুমি বললে যে ছবিও আঁকো নিজের মনের খুশিতে এবং কীর্তনও গাও। হ্যাঁ, সবার আগে একটা কথা বলি দিদি। কীর্তন জগতে আমাকে সবাই চেনে রাই পাখি নামে, গুরুদেবের দেওয়া নাম, কিন্তু আমার আসল নাম হচ্ছে রাখি পুরকাইত।
রাখি পুরকাইত। ওকে, তোমার এই জীবন যাপন কিভাবে শুরু হলো? আমার রাখি মনে না কি হয়- বলে ডাকবো তোমাকে? রাই। রাই। তো কিভাবে এই জীবনযাত্রা শুরু হলো? আমার মনে হয় এই অল্প বয়সে যেটুকু আমি বুঝতে পেরেছি যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই বড় পাপ। কেন? আমার মনে হয় এই কেমন বুঝতে পারা? তাও যদি কোনো গরিব ঘরে একসাথে 3-4 জন মেয়ে হয়, আরও বড় পাপ। ছেলে হয়ে জন্মানোটা বড় সুখের। আমি যখন জন্ম নিই দিদি, আমার বাবা যেই শোনে মেয়ে হয়েছে, আমার বাবা আমাকে মুখ দেখেনি। 6 মাস বাইরে চলে গেছে, আর বাড়ি ফেরেনি। কেন, মেয়ে হয়েছে বলে? কারণ আমার আগেও 2টো দিদি ছিল, ও, ভেবেছিল ছেলে হবে, কিন্তু আমি মেয়ে হয়েছি। তারপরে গরিব ঘর, কিভাবে সংসার চলবে? মা যেহেতু মাই পারে একটা সন্তানদেরকে আগলে রাখতে। মা কি করত, পরের বাড়িতে গিয়ে এ পাড়ায় ও পাড়ায় গিয়ে লোকের বাড়িতে মুড়ি ভাজতো। মুড়ি ভাজার পরে যেটুকু তারা মার আঁচলে দিত, সেটুকু নিয়ে এসে আমাদের বোনদের গালে তুলে দিত। এইভাবে চলতে থাকে। তারপরে আমার একটা ভাইও হয়। তারপরে বাবা আস্তে আস্তে সংসারের দিকে আসে। ভাই হবার পর এইভাবে চলতে চলতে আমি পড়াশোনা করি, কিন্তু আমার একটা ভুলে আমি অল্প বয়সে বিয়ে করে ফেলি নিজের বাহ, সিদ্ধান্তে। বাহ। যখন বিয়ে করে ফেলি, শ্বশুরবাড়ি গিয়ে দেখছি শ্বশুর মশাইরা প্রচুর গরিব। তাদের মাটির ঘর, ওপরে প্লাস্টিকের চাল দেওয়া। দিন আমার শ্বশুর রান্না করে অফিসে, কোম্পানিতে। তো এইভাবে চলতে চলতে আমার কোলে একটা ফুটফুটে মেয়ে আসে। সে যখন হাঁটতে শেখে, হঠাৎ করে আমার শ্বশুর বাড়ির লোকেরা কি করে, আমার শ্বশুরের যে ঘরটুকুতেও থাকতো সেটি নিজের নামে লিখে ঘর থেকে বার করে দেয়। কাকে, তোমাকে? আমাদের পুরো ফ্যামিলিকে, মেয়ে সমেত, বাচ্চা হ্যাঁ, সমেত? বাচ্চা সমেত। আচ্ছা। তারপরে কি করা হয়, আমি আমার বাপের বাড়িতে গিয়ে উঠি। আমার মেয়ে, আমার বর সবাই মিলে বাপের বাড়িতে ওঠা হয়। ওঠার পরে একটা যেটা হয় গ্রামে, যদি বিয়ের পর একটা মেয়ে বাপের বাড়িতে থাকে, তার যে কত জ্বালা যন্ত্রণা একটা মেয়েই জানে। কিন্তু কিভাবে খাবো? মেয়েটাকে তো মানুষ করতে হবে, বড় তখন কিছু করে না। তো সেই জন্য কি করি, ও আমাকে বলে তুমি তো আঁকতে ভালোবাসো, প্রতিজনের বাড়িতে গিয়ে দেখি লক্ষ্মী পূজা আলপনা দাও, তো তুমি একটু পাঞ্জাবিতে এঁকে দেখো না যদি পারো তো। ফার্স্ট আমি আমার বরের পাঞ্জাবি একটা আঁকি। তো সেইটা যখন আঁকার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, সেটা ভাইরাল হয় পাঞ্জাবিটা। তখন সবার চাহিদা হয়, আমিও নেব। এইভাবে পাঞ্জাবি আঁকতে থাকি, থালাতে আঁকতে থাকি, চলতে থাকে এইভাবে। কিন্তু কতদিন মা বাবা দেখবে? পাড়ার লোক বলছে, হ্যাঁ রে, মেয়েকে কতদিন রাখবি, অনেক তো হলো। বাবার চোখে খারাপ হয়ে যাচ্ছি, মার চোখে খারাপ হয়ে যাচ্ছি, ভাইয়ের চোখে খারাপ, তাদের মান সম্মানে লাগছে। দিদি বিয়ের পরে বাপের বাড়ি আছে। একদিন কি হলো, পৌষ মাসের রাত্রিবেলায় আমার ভাই কি করলো, নিজেরই ভাই আমাকে ঘর থেকে বাইরে বের করে দিল আমার মেয়ে সমেত। তো তখন তো পুরো ওপরে আকাশ ভেঙে পড়েছে, কোথায় যাব? তখন রাত 11টা বাজে, পৌষ মাসের শীতের সময়। ওখানে একটা দাদা বসে আছে বা আমার হাজবেন্ড, সবাই আমার পাশে ছিল। তখন দুজনে মিলে কি করি, বলি কেউ যখন আমাদের পাশে নেই, চলো আমরা ভাড়া বাড়িতে গিয়ে যা পারি তাই করে খাবো। তো ভাড়া বাড়িতে আমরা নবদ্বীপ চলে যাই, সেখানে ভাড়া বাড়ি থাকি। ভাড়া বাড়িতে থাকার পরে তো আমার বর বলছে, তুমি তো গান গাইতে পারো, গানের গলা ভালো, চলো তুমি গান শেখো। এইভাবে গান শিখতে শিখতে কীর্তন জগতে গান করলাম, সবাই চিনলো জানলো। কিন্তু তার মাঝে ধরা পড়লো আমার শরীর প্রচুর পেন হতো, যন্ত্রণা হতো। ফটো করার পরে ধরা গেল যে আমার একটা কিডনি, লেফট বাদিকের কিডনিটা স্টোন অ্যান্ড সিস্ট।
যার কারণে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে কীর্তন গাইতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না, প্রচুর কষ্ট হয়। আবার জানতে পারলাম মায়ের হার্ট অ্যাটাক, মানে মায়ের অপারেশন হবে। মায়েরও খুব কষ্ট, মায়েরও শরীর খারাপ, মাও কিভাবে চলবে, বাবাও তেমন সেইভাবে সংসারের দিকে নজর দেয় না, ভাইও সেভাবে সংসারের দিকে নজর দেয় না। কিন্তু মা, যেদিন আমার ভাই আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমার মা খুব কেঁদেছিল। তবু আমার মাথায় হাত দিয়ে বলেছিল, মা তুই চিন্তা করিস না, ভগবান তোর দিকে একদিন চোখ তুলে তাকাবে। আজ মায়ের আশীর্বাদে, আমার গোবিন্দের সবার আশীর্বাদে আজ আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমার শরীর সেভাবে ভালো নেই, আমার মায়ের শরীর ভালো নেই। আমি চাই এই যদি লাখ টাকার লক্ষ্মী লাভ কিছু জিততে পারি, আমি নিজের শরীরের চিকিৎসা করাবো, আমার মায়ের চিকিৎসা করাবো। ও ওকে, কেউ এসছেন বাড়ি থেকে আজকে? মা এসছে, মেয়ে এসছে, ও আর ওই যে দাদা যিনি আমার দুঃখের Okay. সময় পাশে ছিল, ওকে, আমার কাছে এক ভগবানের সমান। কিন্তু দাদার সাথে মাঝে মাঝে একটু রাগারাগি মানবান হয়। এই দাদা সেটা বোঝে না যে বোন তাকে কতটা ভালোবাসে। ও না, সে বুঝে যাবে, অসুবিধা নেই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি, এসো। চলো রাই, তোমার সময় শুরু এখন। আহা ভালো কইরা বাজান এই না, ভালো করে চেপে করো, নাহলে বোঝা যাবে না। হ্যাঁ, আছে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। অনেকগুলো আছে, 10, 20, 50, 100 সব মারতে হবে। হ্যাঁ, সুন্দরী কমলা চরণে বোঝা যাচ্ছে না স্ট্যাম্পগুলো এমন ভাবে মারছো। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। যা, শেষ শেষ শেষ, 32 সেকেন্ডে খেলা শেষ। 820 রাইয়ের স্কোর। ফার্স্ট রাউন্ডের খেলাটা খুবই ইন্টারেস্টিং, ঠিক করে খেলতে পারলে। এখনো রাখি, অনুশ্রী আর সংহিতার খেলা বাকি আছে, তাদের সঙ্গে গল্প গুজবও করা বাকি আছে। তিনজনেরই গল্প আরো ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে। শুনবো ডিটেলে তাদের কথা, তাদের সঙ্গে খেলবো ফার্স্ট রাউন্ডের খেলা। তবে তার আগে একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। রাখির কাছে আসি। রাখি একজন ভয়েস ওভার আর্টিস্ট, তুমি বললে। হ্যাঁ। উত্তরবঙ্গ এবং আসামের নানান রকম পুজোর প্যান্ডেল, সতর্ক বার্তা, এই সব কিছু ভয়েস ওভার তুমি করো। আজকে তো ধরো এই যে সংহিতাদের পাড়ায় বা ওই অঞ্চলে তো আজকে মানে ভিড়ের ঠাসাঠাসি। একদম। হ্যাঁ, চন্দননগরের যে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, ধরো তুমি কোনো একটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের যদি ভয়েস ওভার করতে হয়, কি বলবে? তোমাদের জগদ্ধাত্রীর ক্লাবের নাম? খলিশানি। খলিশানি চন্দননগর। চন্দননগর। খলিশানি চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোয় মণ্ডপে আগত সকল দর্শনার্থী ও পূর্ণার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মণ্ডপে আগত সকলের কাছে অনুরোধ, বৈদ্যুতিক খুঁটি বা তারে হাত দেবেন না। মনে রাখবেন, বৈদ্যুতিক খুঁটি বা তার অস্থায়ী, তাই যে কোনো বিপদ আপদ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বাচ্চাদের হাতে চিরকুট রাখুন, সর্বদা তাদের হাত ধরে থাকুন। যেখানে সেখানে প্লাস্টিক বা নোংরা ফেলবেন না। অযথা এদিক ওদিক দাঁড়িয়ে সেলফি তুলবেন না, তাতে আমাদের মণ্ডপে ভিড় বাড়তে পারে। এবং মনে রাখবেন, রক্তদান জীবনদান। রক্তদান করুন, জীবন বাঁচান। জলই আমাদের সম্পদ, জলই জীবন। গাছ লাগান, প্রাণ বাঁচান। জগদ্ধাত্রী থেকে রক্তদান হয়ে জল, গাছ সবটা কভার করে ফেলেছে। একটা অ্যানাউন্সমেন্ট সুপার। রাখি, অ্যাকচুয়ালি আমাদের অনেক বড় বড় স্ক্রিপ্ট থাকে দিদি। আমাদের এই পুজো গেল, পুজোতে প্রায় সারা রাত ধরে আমাদের এগুলো করতে হয়। হ্যাঁ। মহালয়ার দিন সবাইকে পুরোটা রেকর্ডিং করে ওদেরকে দিয়ে দিতে হয় ক্লাবগুলোর। প্রচণ্ড হেট্রিক শিডিউল থাকে আমাদের, একদম সারা রাত্রি বসে রীতিমতো করে ভোরবেলা উঠে বাড়ি গিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে আবার এসে voice করতে over। হয়। সকালবেলা রীতিমতো গলা ব্যথা করে, এরকম হয়ে যায় দুর্গাপুজোর সময়। বাহ, ঠিক আছে,
বছরে কয়েকদিনই তো এইরকম হ্যাঁ। মারামারিটা হয় তারপর তাই এটা না? হয়ে যায় অভ্যেস অ্যাকচুয়ালি হয়ে গেছে। করতে ভীষণ ভালোবাসি তো সেই কারণে এটা মনে হয় না যে এতটা পরিশ্রম এত কত বছর ধরে করছো তুমি? 6 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল করছি। আচ্ছা। আর মানে হঠাৎ এই কাজে এলে কেন? হঠাৎ বলতে ছোটবেলা থেকে আবৃত্তি করতে ভীষণ ভালোবাসতাম। পাড়ায় কোনো অনুষ্ঠান হলে পয়সা দিয়ে সঞ্চালক আনবে, তুই একটু করে দে, দিয়ে মা বলছে ঠিক আছে করে দে, কোনো অসুবিধা নেই। এই করে করে বড় হওয়া। তারপর কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পরে ওখানে আমাদের নাটক হতো। তো নাটকে একদিন দাদা দিদিরা বলছে চল একটা নাটকে না ছোট্ট একটা চরিত্রে তোকে একটা ভয়েস ওভার দিতে হবে। তাই বললাম ঠিক আছে চলো। এবার স্টুডিওতে নিয়ে গেল, দিয়ে আমি বললাম বাহ বেশ ব্যাপারটা ভালো তো, কি সুন্দর আওয়াজ দিলাম, ব্যাপারটা রেকর্ডিং হলো, সবাই শুনছে। তো এই করে একদিন হঠাৎ করে ওই যে স্টুডিওতে যে করতো সে কোনো কারণে আসেনি। তো সেই কাকু আমাকে একদিন ফোন করে বললো একটা না কাপড়ের দোকানে রেকর্ডিং আছে, তুমি করবে? আমি বললাম হ্যাঁ করবো, কোনো অসুবিধা নেই। আমি বললাম কত টাকা? বলে 100 টাকা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার তো এটা শখ, টাকার জন্য তো ব্যাপার নেই। তো গেলাম, দিয়ে করলাম, বেশ ভালো হলো। দিয়ে তারপরে একের পর এক এইভাবে আসতে শুরু করলো। বাহ। তারপরে এটা প্রফেশন হয়ে গেল। আর সব থেকে বড় যার অবদান আমার হাজবেন্ড, দিদি আমার হাজবেন্ড এসছে। ও নমস্কার। মানে ও রীতিমতো আমাকে ঠান্ডা জল খাওয়া যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না, এত চেঁচাও কেন, আস্তে কথা বলো আস্তে কথা বলো, এরকম করে। তো এই জন্য মাঝে মাঝে ওর সাথে আমার ঝগড়া লাগে। সংসারে শান্তি রাখার জন্য বলে। আমার সফলতার পিছনে দুজনের হাত আছে। এক হচ্ছে আমার হাজব্যান্ড, এক হচ্ছে আমার বাবা। বাবা প্রচণ্ড পরিশ্রমী। বাবা একটা সাইকেল মেকানিকের দোকান করে আমাকে বড় করেছে। আমার বোন এসছে, বোনকে বড় করেছে। ও কেমিস্ট্রি অনার্স নিয়ে প্রেসিডেন্সি থেকে মাস্টার্স করলো। বাহ তো এইভাবে চলছে দিদি। বাহ। আর কে এসছে বাড়ি থেকে? ভাই এসছে। ও ভাই, আচ্ছা। তুমি যদি আজকে খেলা জিতে যাও, 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে? ইচ্ছে আছে বাড়িতে একটা সেট আপ করবো। ও ভয়েস ওভার রেকর্ডিং এর। হ্যাঁ, কারণ স্টুডিও আমি এখন মোটামুটি 6টা স্টুডিওর সাথে কাজ করি। তো স্টুডিওতে কি হয়, এতটা সময় থাকে না প্র্যাকটিস করার। আর মানে প্রতিদিন যদি প্র্যাকটিস না করি না, গলাটা বসে যায়। হঠাৎ করে একদিন গলাটা হয়তো স্কেল ওঠানামা করছে। তো সেই জন্য ইচ্ছে আছে বাড়িতে একটা সেট আপ করার। আর ইচ্ছে আছে যে আমার মতো যদি আমি আরো কাউকে এই কাজে যদি মানে আরো একটু মানে তাদেরকে ট্রেন করতে চাও? হ্যাঁ, ট্রেন করতে পারি। নাইস। ওকে, ছড়িয়ে পড়ুক তোমার সুনাম আরো। আশীর্বাদ করো দিদি। নিশ্চয়ই নিশ্চয়ই। এই রাউন্ডে খেলাটা খেলি, চলে এসো। রাখি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুঁচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুঁচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। নাম না জানি জুটলো কপালে, এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ভগবান ভগবান ফেলেছে এলাকার পালায়, ধরে না নতুন মেয়ে কলকাতায়। ভগবান ভগবান ফেলেছে এলাকার পালায়, ধরে না। শেষ। 160 রাখির স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার অনুশ্রীর কাছে আসি। হ্যাঁ দিদি। অনুশ্রী বিভিন্ন প্যান্ডেলে থিমের কাজ প্যান্ডেলে করো আমি থিমের বলছিলে। কাজ করে হ্যাঁ, থাকি, হ্যাঁ। তো তোমার হাতের কাজের কিছু ছবি দেখি আমরা, একদম। তারপরে কথা বলছি। হ্যাঁ, এগুলো এই আর্ট ফর্মগুলো আমরা প্যান্ডেলে চিপকাতে দেখে থাকি। এগুলো আমরা করি বাড়িতে, করে সেগুলো অনেক সময় রাত্রি জেগেও করি, প্যান্ডেলে বসেও করি, বাড়িতেও করি। যখন প্রচুর প্রেশার থাকে তখন বাড়িতে নিয়ে চলে এসে করি, এবং সেগুলো পরে প্যান্ডেলে লাগানো হয়। আচ্ছা। এগুলো কিসের উপর করা? এগুলো পেপারের উপরেও করা হয় এবং বোর্ডের উপরেও করা হয়, পিচ বোর্ডের উপরেও করা হয়, ক্যানভাসের উপরেও করা হয়। সুন্দর আঁকার হাত তোমার। এটা আর কি মণ্ডপের সামনে যে জায়গাটা থাকে সেখানে আলপনার কাজ, এটা আগের বছরের। বাহ। এগুলো ক্যানভাসের ওপরে, যেগুলো দেওয়ালে আমরা লাগাই। প্যান্ডেলের দেওয়ালে। এটা আমার একটা হাতের বানানো সেফটি পিন দিয়ে নেক পিসটা আমি বানিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেফটি পিন দিয়ে? হ্যাঁ, ওগুলো সবগুলো সেফটি পিন, তার মধ্যে বিডস দিয়ে আর কি করা। ওকে, পুরোটাই সেফটি পিন। এটা আমি এক্সিবিশনেও ছিল একটা টাইমে। বাহ। এগুলো সব এই তো। অর্ডারের আমার পেইন্টিংসের কাজ। আচ্ছা,
পেইন্টিং ছোটবেলা থেকেই করো? ছোটবেলা থেকে আমি পেন্টিংসটা করি, তারপরে আমি পেন্টিংটা যেহেতু ভালো লাগতো, আর্টটা, তারপর আমি আর্ট কলেজ করলাম, দেন আমি ফ্যাশন ডিজাইনিং করলাম, দিয়ে আস্তে আস্তে এই ফর্মেই পুরো ঢুকে গেলাম, দিয়ে প্যান্ডেলের কাজ এলো, আলপনার কাজ এলো, তারপর রাত জেগে হলো কুলোর কাজ, বিভিন্ন থালাতে আলপনা করে সেগুলো প্যান্ডেলের কাজ, তারপর শোলার কাজ, এরকম ধরনের কাজগুলো দিয়ে আর কি শোলা কেটে? হ্যাঁ কেটে কাজগুলো দিয়ে আমার প্যান্ডেলের কাজ স্টার্ট আমি করছি, বেশ অনেক বছরই হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে আমি প্যান্ডেলের কাজের সাথে আমি যুক্ত আছি। যুক্ত আছো। তো তোমার এই কাজটা করার ইচ্ছা হলো কেন? এই কাজটা করার ইচ্ছা হলো কারণ ছবি আঁকতে যেহেতু আমি প্রথম থেকে আঁকতাম, ভালো লাগতো ছবি আঁকাটা, মানে আমি ভীষণই ভালোবাসতাম, সব কিছুকেই ক্যানভাসই মনে হতো, সেই সাথেই আঁকতাম। তো যখন প্যান্ডেলের ফার্স্ট কাজ আসে, তো আমার ফার্স্ট কাজ আলপনারই এসেছিল প্যান্ডেলের, যে এরকম আলপনার কাজ আছে, কি করবি? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, কেন করবো না। তখন তো আমি প্রথম যখন কাজ শুরু করি, আমি সব জায়গাতে ফ্রি কাজ করেছি, মানে এত ভালোবাসতাম কাজটাকে। এছাড়াও ধরুন পাঞ্জাবি আছে, শাড়ি আছে, সেগুলো তো থাকছেই, কিন্তু প্যান্ডেলের কাজটা সারা বছর হয়ও না, ধরুন একটা টাইম, একটা সিজনাল কাজ, বেশ ভালো লাগে। প্যান্ডেলের মধ্যে লাইটিংস এর মধ্যে একটা গ্রুপ নিয়ে সবাই মিলে রাত জেগে কাজ করছি, হ্যাঁ ঠিক ভালো লাগে এটা। সকলে মিলে হই হুল্লোড় করে কাজ করছি, নেশা আর পেশা মিলে একসাথে, একদম ভেরি গুড। এটা কিন্তু রেয়ার ঘটে, আর যার ঘটে তার মতো সুখী আর কেউ ভীষণ নেই। ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আজকে তুমি যদি 1 লাখ টাকা যেত, কি করবে? আমি যদি 1 লাখ টাকা দিতি, তাহলে যেহেতু এটা আমার একটা কাজ, আমার প্রফেশন, তো আমি চাইছি যে আমার প্রফেশনের কাজেই এটা লাগাতে, মানে আমার স্টক করা থাকে না। অনেক সময় এরকম হয়, যেরকম গত ঘটনা হয়েছে, যে হঠাৎ করে একটা অর্ডার চলে এসেছে যে আমার একসাথে 22 পিস এরকম আমার লাগবে, আমার ক্যানভাস লাগবে, তো আমার কাছে একসাথে অতটা থাকে না স্টক করা, তো আমি আমার বিজনেসের কাজে ইনভেস্ট করতে চাইছি, যাতে করে কোনো অর্ডার যদি আসে আমি একসাথে সেটা কাজটা করতে পারবে। নাইস। হোক শিল্পী যার নেশা এবং পেশা এক হয়ে গেছে, আপনি আশীর্বাদ করবেন, সেই কাজ আরো বাড়ুক, ওর নাম শুধু সোনারপুর কেন, আরো অনেক অঞ্চলের মানুষ জানুক, পশ্চিমবঙ্গের বাইরে চিনুক অনুশ্রীকে, তবেই তো ভালো লাগবে আমাদের। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। প্রথম রাউন্ডটা খেলি। এসো। তোমার টাইম অনুশ্রী শুরু এখন। বোঝা গেল না ওটা? চেপে দিলে বোঝা যাবে। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নিলছে কোনো খামে, আমায় মোড়ালে বেশ হয়, পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়, তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর ঘাম খেয়ালি আঁকছি সারা গায়। খেলা শেষ 55 সেকেন্ডে। 1210 অনুশ্রীর স্কোর, এখন অব্দি হাইয়েস্ট। সংহিতা, তুমি এক্স্যাক্টলি কি কাজটা করো? তুমি কি সাপ্লাই করো না ডিজাইন করো? তোমার কাজটা কি? বেসিক্যালি একটা আলোর শিল্পীর যে কাজটা হয় সেটা অনেকগুলো পার্টে ডিভাইড থাকে। আলোগুলো জ্বালানো হয়, এগুলোর বোর্ড যারা তৈরি করে তারা আলাদা সাপ্লায়ার হয়, তাদের কাছ থেকে আমাদেরকে বোর্ড নিয়ে আসতে হয়। তারপরে এই বোর্ডগুলো অ্যাকচুয়ালি রোল হয়ে আসে, সেগুলোকে কাঠের ফ্রেমে ফিক্সড করতে হয়। সেই কাঠের ফ্রেম আবার আলাদা তৈরি করার লোক থাকে, তারা আবার নর্মাল কাঠের কাজ যে সবসময় করে তা নয়, তারা এগুলোই স্পেশালিস্ট হয় এগুলোর জন্য। দেন আলাদা করে লোক হয় যারা এগুলোতে জন্য বড়তে এঁকে দেয়। আমার যেমন, আমি ছোট থেকে আঁকা শিখেছি, দেন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা ভালো করে প্ল্যান বানানো, যে প্ল্যানে কোন আঁকাটা হবে, তার কি কালার হবে সেগুলো ঠিক করা। দেন সেই আঁকাগুলো একজন স্পেশাল আর্টিস্ট থাকে, তিনি শুধুমাত্র এই লাইটের কারিগরদের জন্যই কাজ করেন, তিনি আলাদা করে কোনো আঁকা শেখান বা সেরকম কোনো কাজ করেন না। তিনি সেই ছোট্ট আঁকাটাকে সাইজে বড় করে আঁকে, মানে একটা আর্ট পেপারের মতো থাকে যেগুলো বেসিক্যালি স্কিন কালারের হয়, ওগুলো আলাদা করে ওর মধ্যে এঁকে দেন। তারপর সেই আঁকাগুলোর ওপর হোয়াইট কালারের কালি দিয়ে পুরো হাইলাইট করা হয়, দেন সেগুলোকে বোর্ডের ওপর রেখে বোর্ডগুলোকে ফুটো করতে হয়। তারপর আমাদের আলাদা স্টাফ থাকে, সেই স্টাফরা সেই বোর্ডের মধ্যে ওই বাল্বগুলো লাগায়। তারপর তার চেয়েও বড় কারিগর যারা থাকে তারা ওই বাল্বের মধ্যে কানেকশন দেয়, তারের সাথে রাঙের সাথে সার্কিট দিয়ে কানেকশন জোড়ে, দেন সেটা তৈরি হয়।
তারপর আবার যারা লাইটের প্রত্যেকে কাজ করে সবাই মিলে বড় বড় বাঁশ বেঁধে বড় বোর্ড তৈরি করে, তার মধ্যে সেগুলো সেট করে, দেন একটা আলো জ্বলে। তো এই কাজটার পিছনে প্রচুর লোকেদের কষ্ট থাকে, প্রচুর লোকেরা কাজ করে, তবে গিয়ে একটা আলো দাঁড়ায়। তুমি কি করো এর মধ্যে? আমি বেসিক্যালি আঁকাটা দেখি, কারণ ওটা আমার এক্সপার্টিস। অ্যান্ড আমার বাবা এই ব্যবসাটা অনেক ছোটোবেলা থেকে শুরু করেছে, কিন্তু এখন এই মুহূর্তে আমার বাবার অনেক বয়স হয়ে গেছে, মানে বাবা এখন যে কারণে আগের মতো আর খাটতে পারে না। এবার এখন নেক্সট জেনারেশন হচ্ছে আমি আর আমার দাদা, তো আমরা দুজনে এখন এই বিজনেসটা পুরো দেখাশোনা করি। দাদা সবাই ঠিকঠাকভাবে কাজ করলো কিনা, সবাই ঠিকঠাকভাবে মানে নিজের কাজ ঠিকঠাক করছে কিনা দেখা, এবং প্রত্যেকটা কাজ কত টাকার কাজ হলো, কত টাকার আমাদের লাভ হলো, অনেক জায়গায় লসও হয়, সেইটা দেখা, পুরো ব্যবসার হিসাবটা আমাকে রাখতে হয়। কারণ দাদা তো বাড়িতে থাকেই না, ওকে সবসময় মানে লেবারদের সবাই কী ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো দেখতে হয়। দেন আমি আবার সব কিছুতে ভীষণ পারফেক্ট হওয়া পছন্দ করি, আর যেহেতু আঁকাটা আমি দেখি, তো সবসময় ও আর আমি একসাথে গিয়ে ফিল্ডে গিয়ে দেখে আসা ঠিকঠাক লাইট জ্বললো কিনা, এইভাবে আমরা কাজ করি। এবারে কোথায় কোথায় কাজ করলে জগদ্ধাত্রী পুজোয়? এবারে জগদ্ধাত্রী পুজোয় আমাদের কাজ হয়েছে কলকাতার মধ্যে বারুইপুরে, আচ্ছা, চন্দ্রনগরের মধ্যে হচ্ছে দেপাড়ায়। আচ্ছা। এই কাজটা আমার বাবা বহু বছর ধরে করে আসছে। এই রিসেন্টলি আমি আর দাদা মিলে প্ল্যান করেছিলাম যে আমরা এটাকে অনলাইন নিয়ে যাব, যেহেতু বাবা আগেকার দিনে মানুষ, তারা তো অনলাইনটা বোঝে না। আমাদের মানে এর নাম হচ্ছে করুণাময়ী ইলেকট্রিক। তো আমি আর আমার দাদা মিলে সোশ্যাল মিডিয়াটা কন্ট্রোল করি। সোশ্যাল মিডিয়াতে আমরা ডেলি পোস্ট করি, তারপর আমাদের যেখানে যেখানে কাজ হয় সেগুলো করি, সেখান থেকেও আমাদের কাজ আছে। তারপর রিসেন্টলি আমাদের একটা কাজ এসছে সিঙ্গাপুর থেকে, সেই সিঙ্গাপুরের কাজটা আমরা করেছি। অপূর্ব, তার মানে গোয়িং ইন্টারন্যাশনাল। বাড়ি থেকে কেউ এসছেন আজকে? হ্যাঁ, বাড়ি থেকে আমার দাদা এসছে। ও, দাদাই এসছে, নমস্কার। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেতেও সংহিতা, কি করবে? অফকোর্স আমার বিজনেসে ইনভেস্ট করবো আমি। তো সবাই একদম ব্যবসা বুদ্ধি পাকা, হ্যাঁ, যে যার নিজের কাজেই, কেউ বলছে না আমি গয়না কিনবো, শাড়ি কিনবো, লিপস্টিক কিনবো। খুব ভালো, আই এম ইমপ্রেসড, ভেরি ইমপ্রেসড। উনি মা লক্ষ্মীরা সব, এবং তারা একদম ফোকাস থেকে নিজের মাথা ঠিক রেখে একদম দৃষ্টি স্থির রেখে এগোচ্ছে, উইচ ইজ ফ্যান্টাস্টিক। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার সময় শুরু এখন। এটা অনেক ছোট আছে, বড় স্ট্যাম্প নিচ্ছ বটে। মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি, দেখে মারো, ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে, ঠান্ডা মাথায় দেখে কম্পেয়ার করে খেলো। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না এটা অনেক বড়। যে ইন্দ্রজাল কে সামলায় আমায়, এই দেখে দেখে তো একদমই পুচকে, দেখে খেলো। আর তো সবকটা স্ট্যাম্প ব্যবহার করতে হবে, 10, 20, 50, 100, 200, 500। হৃদয় $1220 সংহিতা স্কোর, হাইয়েস্ট। আর এখানেই শেষ করলাম এই রাউন্ডের খেলা। এর পরের রাউন্ডে যেহেতু গান আছে, তাই গানের রাউন্ড শুরু করার আগে একটা গান শুনে নিলে মন্দ হয় না। আজ আমার গৌর হরি অগণিত ভক্তগণকে নিয়ে, সাথে নিতাই চাঁদকে নিয়ে নদিয়ার মোড়ে নাম মিলাচ্ছে। আর কিভাবে নাম মিলাচ্ছে গো? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রী
কৃষ্ণের নাম রে। গৌরহরি, তুমি যে নাম গাইছো আমরা গাইবো, কিন্তু আমাদের মন কি গাইতে চাই তুমি জানো? কি বলছে? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল। হরি বল, হরি বল। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। তোমার নাম কি গো? হিয়া। হিয়া? এ, তুমি কি সুন্দর বাজালে গো। তুমি কবে থেকে বাজাচ্ছ? এক বছর থেকে? আর তোমার বয়স কত? 5। আচ্ছা, তুমি খুব সুন্দর বাজিয়েছো হিয়া। হিয়ার জন্য হাততালি। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। थोड़ी फुर्सत भी मेरी जहाँ कभी बाहों को दीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, वक्त बर्बाद न जिन बातों की बातों में कीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। ও! হাতে কি তোর? এটা হচ্ছে একটা স্পেশাল জিনিস। কি আছে? টুনির দিয়ে এবার নিজের একটু প্রচারটা বাড়াতে চায়। বিখ্যাত মানুষকে দিয়ে আমার সম্বন্ধে কিছু কথা লিখিয়ে এনেছি। কি কথা? সে বিখ্যাত মানুষটির নাম হচ্ছে NK সলিল। ইনি হচ্ছে জুনিয়র NK সলিল, মানে? নিতাই কুমার সলিল। উনি আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছেন, তো সেটা আমি একটু ওকে দিয়ে পড়াতে চাই। আমি করতে পারি, কুলু দেবে তো? যেরকম পড়বে, যদি ভালো পড়ো তাহলে তো ভালো ভালো কুলু আসবে। আচ্ছা। সেল 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 সেল, বাম্পার সেল। দিদিরা, বৌদিরা, কাকিমা, মাসিমা, যা আছে দিয়ে যান। গানের কুলু দিয়ে যান, শাড়ি চুড়িদার দিয়ে যান, দোকানের জিনিস দিয়ে যান, হাতের কাজ দিয়ে যান। দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? টুনির দিকে লক্ষ্য করে এগিয়ে আসুন আর পেয়ে যান খেলার নিত্য প্রয়োজনীয় কুলু। আপনাদের আনা জিনিস টুনিদির দেখতে কোনো বাধা নেই, আর একবার দেখলে নিতেও কোনো বাধা নেই। গানে গানে লক্ষ্মী লাভে হরেক কুলু 1500 টাকা, হরেক কুলু 1000 টাকা, হরেক কুলু 500 টাকা।
শুধু মনে রাখবেন, জিনিস একবার নেওয়া হয়ে গেলে আর ফেরত দেওয়া হবে না, আর কুলু একবার দেওয়া হয়ে গেলে আর ফেরত নেওয়া হবে না। টোটো করে চারিদিকে ঘুরবে, গোটা পশ্চিমবঙ্গে এটা শোনা যাবে গো। রাখি, আর তোমার দায়িত্ব আমি নিতে পারলাম না। আমি সো সরি, আমি খুব চেষ্টা করেছিলাম অনেস্টলি। তো ওর দায়িত্বটা নেব বলেই তো আমি ওর পাশে এসে প্রথম থেকে দাঁড়িয়ে পড়েছি। বেচারা 160-এ আছে, সব থেকে কম স্কোরে। গান চেনার খেলা শুরু করি। 5টা গান চিনতে হবে, প্রত্যেকটার জন্যই আমি হিন্ট দেব। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো।